আবার বলছি, এআইকে নিয়ে কিন্তু আমরা পড়াশোনা চলবো, সব ঠিক আছে, কিন্তু এআইকে সব কিছু ভাবতে দেবো না, আমরা নিজেরাও ভাববো। না হলে শুধু এআই নির্ভর হয়ে গেলে কিন্তু ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ক্রিয়েটিভিটির দাম কিন্তু সব সময় থাকবে। যতই তুমি এআই এর গান শোনো, অরিজিৎ সিংয়ের গান বা শ্রেয়া ঘোষালের গান তোমার শুনতে ভালো লাগবে বেশি, ঠিক আছে। তো ঠিক আছে, এটার অ্যাপও আছে, যারা মোবাইলে ইউজ করবে অ্যাপ ডাউনলোড করে নেবে, গুগল ট্রান্সলেটার, ঠিক আছে। এবার দেখো আমি গুগলে এসেছি। এই গুগলের মধ্যে, গুগল হচ্ছে একটা কি সার্চ ইঞ্জিন, তাই তো। তো গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে এই যে ডটেড বক্সটা রয়েছে, এই ডটেড বক্সের এখানে গুগল অ্যাপস এখানে রয়েছে। এই অ্যাপসগুলো আমরা রাইট ক্লিক করব। এই অ্যাপস ক্লিক করার পরে আমরা পাবো হচ্ছে ট্রান্সলেটার, ঠিক আছে। এই ট্রান্সলেটারে ক্লিক করব। এই ট্রান্সলেটারে ক্লিক করলে আমাদের লেফট হ্যান্ডে আমরা যে বক্সটা পাচ্ছি, সেই বক্সটা বেঙ্গলি, ইংলিশ, স্প্যানিশ এরকম ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লিস্ট রয়েছে। তো আমরা যদি, যেহেতু ম্যাক্সিমামই এখানে আমরা বাঙালি রয়েছি, তার জন্য আমরা বেঙ্গলি এখানে চুজ করলাম, আর এখানে আমরা ইংলিশ চুজ করলাম। এইবার এইখানে আমরা বেঙ্গলিটা, এখানে আমরা লিখছি, দেখো কেমন আছো, মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ। এখানে সঙ্গে সঙ্গে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এটা আমরা দুভাবে ইউজ করতে পারি। আমরা এখানে তুমি কেমন আছো যদি বাংলায় অনেক কিছু লিখতে হয়, তাহলে আমরা বাংলায় টাইপ, আমি পুরো বাংলায় যে টাইপ আমার যদি কোনো জায়গায় দেখো, তাহলে আমি এইটাতে করে নিই, অন্য কোনো টাইপ বা কিছু করি না। কারণ ওখানে ইউনিকোডের ঝামেলা থাকে, বিভিন্ন রকমের প্রবলেম থাকে। আমি এখন পরিষ্কার নেট খুলে আমাকে বাংলা টাইপ করতে হলে এখানে যাই, এরপরে কপি পেস্ট মেরে দিই, আমার হয়ে যায়। এবং এটা খুব ফ্লেক্সিবল, সেই জন্য এটা খুব ভালো লাগে। এবার হচ্ছে যে বাংলায় তোমরা হয়তো কোনো কিছু লিখছো, সেইটাকে চ্যাট জিপিটিতে পেস্ট করবে। চ্যাট জিপিটিতে পেস্ট করতে গিয়ে তোমার হয়তো মনে হচ্ছে যে এটা একটু কি, এই কথাটা কিভাবে লিখতে পারি, ওই কথাটা কিভাবে লিখতে পারি। আমরা সোজাসুজি এখানে বাংলায় লিখব, লিখে আমি যে ইংলিশে পাবো সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। এবার যার যেটুকু ইংলিশের গ্রামারে জ্ঞান আছে সেইটুকু দিয়ে একটু মডিফাই করে নিতে পারে, সেটা তোমাদের নলেজের ওপর হবে। তো একটাই বলবো, আমি সব সময় বলি তোমাদেরকে, প্রত্যেক দিন বলেছি, কালকেও বলেছি, আজকেও বলছি, যে তোমাদের কমিউনিকেশান খুব ভালো করে তৈরি করো। ইংলিশে লেখা, ইংলিশে পড়া, ইংলিশ বলা, এই জিনিসগুলো করো। কেন বলছি? কারণ আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তোমাকে অফিসে কাজ করতে গেলে, যে কোনো জায়গায় বা আমাদের ভারতবর্ষের যে কোনো দেশে কাজ করতে গেলে ইংলিশে তোমাকে কথা বলতে, লিখতে বা চিঠি দিতে বা কমিউনিকেশন করতে হবে। সেই কারণেই কথাটা বললাম। যদি এটা বাংলাদেশ হতো তাহলে সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা, বাড়িতে যে যাই কথা বলুক সেটা বাংলাতেই লিখে দিতে হয়। সুতরাং তাদের সেই জায়গাটাতে প্রবলেম অতটা নয়, না করলেও দেশের মধ্যে সে চাকরিটা বা কাজটা খুব সুষ্ঠুভাবে করতে পারবে। কিন্তু তুমি তোমার দেশে থেকেও ইংলিশ যদি প্রপার না জানো, তুমি তোমার দেশেই চাকরি বা কাজ পেতে তোমার অসুবিধে হবে। যদি খুব ইন্টেলিজেন্ট হয় কোনো একজন স্টুডেন্ট, তার ক্ষেত্রে ইংলিশটা হয়তো কোনো চাপ হবে না বা কোনো প্রবলেম হবে না, কারণ তার যে মেধা, সেই মেধা দিয়ে সে একটা জায়গায় চান্স পেয়ে যেতে পারবে। কিন্তু যখনই তুমি একটা রিসার্চ লেভেল থেকে নিচের লেভেলে যেখানেই তুমি কাজ করো, সেখানে শুধু মেধা সঙ্গে ইংলিশটাও কিন্তু একটু জরুরি। ডেস্কটপে গুগলের সার্চ ইঞ্জিন ওপেন হয়েছে। এই গুগল সার্চ ইঞ্জিনের ডান দিকে আবার ওই অ্যাপসে যাব। এই অ্যাপসে গিয়ে আমি কি করব না, এই যে ট্রায়াঙ্গেল টাইপের তিনটে রঙের যে বক্স রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভে গেলাম, ঠিক আছে। এই ড্রাইভে যে সমস্ত কাজকর্ম সেগুলো থাকে, এই ড্রাইভটা খুব ভালো করে শেখা উচিত, কারণ গুগল তোমাকে কিছুটা ফ্রি দেয়। এবং এই ড্রাইভে তুমি কি পেতে পারো একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানে তুমি ফোল্ডার বানাতে পারো, মানে এটা সম্পূর্ণ ওয়েবে থাকবে, ঠিক আছে, ক্লাউড বেসড। এটা তোমার কোনো মেশিনে কিছু থাকবে না। যেমন তোমার ফেসবুকের ছবি, তোমার হোয়াটসঅ্যাপের যে কথাবার্তা, এগুলো কি তোমার মোবাইলে থাকে? তোমার মোবাইলে অ্যাপ্লিকেশনটা উড়িয়ে দাও, তোমার মোবাইলে পাবে না। তার মানে এটা কোথায় থাকে? এটা ক্লাউডে থাকে। তুমি ফেসবুকে যে ছবি দিচ্ছ, বা তোমার যারা বড় আছে বাড়িতে, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা ফেসবুকে যে ছবিটা দিচ্ছে, কোথায় থাকে? ছবিটা দিচ্ছ সেটা হয়তো তোমার মোবাইলে আছে, তারপরে দিয়ে দেওয়ার পরে তুমি তোমার মোবাইল থেকে ডিলিট করে দাও, ফেসবুকে ছবিটা থেকে যাবে। কোথায় থাকছে? ওদের সার্ভারে থাকছে, ক্লাউড বেসড। ইমেল কোথায় থাকছে? ক্লাউড বেসড, মানে যেখানে সার্ভার মেশিনগুলো আছে তাদের কোম্পানির, সেখানে থাকছে। তার মানে আমরাও এই গুগল ড্রাইভে, আমরা যদি গুগল ডক্স, মানে যেটা তোমরা MS ওয়ার্ড করেছো, গুগল
সিক্স মানে যেটা তোমরা MS এক্সেল করছো মাইক্রোসফটের, যেটা তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করো, সেটা হচ্ছে এই যে গুগল স্লাইড, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, দেখতে না পেলে বলবে। তো গুগল স্লাইডস, ঠিক আছে, গুগল ফর্ম যেটা আমি তোমাদেরকে ফিল আপ করালাম সেটা হচ্ছে এই গুগল ফর্ম। এই গুগল ফর্মটা এমনভাবে কানেক্টিং করা যায় যে এই মেথডগুলো আমাদের লেভেল 2 কোর্সে রয়েছে, সেই লেভেল 2 কোর্সে আমরা মানে শেখাই, আমাদের যে কারিকুলাম আছে সেখানে হচ্ছে এই গুগল ফর্ম কিভাবে AI দিয়ে জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি করে দেওয়া যাবে সেটা। এবার বলি সেগুলো পরের কথা। তার মানে এই গুগলের এই সিস্টেমটাতে আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছু পাবো ফ্রিতে, কিন্তু গুগলের ক্লাউডে পাবো আমরা। ক্লাউড বলতে মানে গুগলের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে আমরা এটা পাবো। আরও অনেক কিছু পাবো, আপাতত এইটুকু আমরা জানলাম। এর সাথে আমি যেটা দেখানোর জন্য তোমাদেরকে, এটা হচ্ছে যে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিকে এই দেখো AI বেসিক কুইজ, এই যে কুইজটা, এই কুইজটা কিন্তু তৈরি করেছি আমি, তোমাদেরকে বলেই দিলাম 5 থেকে 6 মিনিটে একটা AI তৈরি করেছি। AI কে AI? আমার কিছু না, এই যে ChatGPT খোলা ছিল, ChatGPTকে আমি প্রম্পট দিয়েছি, সেই প্রম্পট দিয়ে তারপরে কিছু কাজ আছে সেগুলোকে দিয়ে আমি তৈরি করেছি, ঠিক আছে। তো এটা তৈরি করতে 3 ঘন্টা লেগে যায়, এতগুলো কোয়েশ্চেন আমাকে সিলেক্ট করা, তাকে বাছা কোন কোয়েশ্চেন হবে কি হবে, ঠিক আছে, কিন্তু পুরোটাই সম্ভব AIতে এখন, তার মানে অনেক তাড়াতাড়ি কাজ হয়। দেখো কালকের যে ভুলটা হয়েছিল সেটাও একটা শিক্ষা। সেই শিক্ষাটা কি, যে একবার অন্তত এই পুরো কাজটা করার পর সব কাজকেই কিন্তু টেস্টিং করে নিতে হয়। আমি যখন মাস্টার ডিগ্রি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করি, তারপরে আমি একটা কলেজে ইন্টারভিউ দিতে যাই। সেই কলেজে আমাকে একটা প্রশ্ন করা হয় যে, আমি এই স্কুলে চাকরি পাওয়ার আগে, তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সবথেকে বেশি পয়সা কোথায় খরচ হয়, ডেভেলপমেন্টে মানে যারা কোডিং করে সফটওয়্যার বানাচ্ছে সেখানে, নাকি না টেস্টিংয়ে? তো বলতে আমি ভুল আনসার বলেছিলাম, ডেভেলপমেন্টে বেশি খরচা হয়, কারণ ডেভেলপমেন্টে স্যালারি বেশি থাকে। একদম ভুল, সব থেকে বেশি পয়সা কোম্পানি ইনভেস্ট করে টেস্টিংয়ে। একটা সফটওয়্যার যখন বানানো হয় তখন একটা কোর টিম থাকে, সেই টিমটা হাইপেড স্যালারি থাকে তাদের, তারপরে যেটা টেস্টিং যায় সেই টেস্টিংটা কি হয়, অনেক লং টাইম ধরে টেস্টিং হয় যাতে সফটওয়্যারটার কোনো ভুল না থাকে। সফটওয়্যারে যদি ভুল পাওয়া যায় তাহলে সেটাকে বলে বাগ। কি বলে? বাগ। এই বাগ যদি পাওয়া যায়, মানে পাবলিশ হওয়ার পরে যদি ভুল থাকে তাহলে বাগ, এবং এই সফটওয়্যারে যদি বাগ থাকে সেটাকে আবার ডেভেলপমেন্ট টিমের কাছে পৌঁছে সেটাকে ডিবাগিং করানো হয়, ঠিক আছে। সেই কারণে কোনো কিছু যখন তোমরা তৈরি করবে, সেই তৈরি করার পরে তোমরা কিন্তু সেটাকে টেস্টিংয়ে নিয়ে যাবে, এভলিউশনে নিয়ে যাবে। যেমন তোমাদেরকে আমি প্রায়ই পরীক্ষা নিই। পরীক্ষা কেন নিই? যে আমি পড়িয়েছি তার ব্যাকে তোমরা কতটা প্রস্তুত, তোমাদের মাথা, তোমাদের ব্রেন কতটা প্রস্তুত হয়েছে, সেই জায়গাটাকে নিয়ে আসতে হবে। সেরকম এই যে আমাদের এই যে ফর্মটা তৈরি হয়েছিল 5-7 মিনিটে, এই ফর্মটা আগে টেস্টিং তোমাকে কিছু টাইম ধরে করে নিতে হবে, তারপরে তুমি সেটা এক জায়গায় দাও। কিন্তু আমি কি করেছিলাম, টেস্টিং না করেই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, তার জন্য সেটা ভুল বেরিয়েছিল। তোমাদের জন্যে আমি আবার একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে এই স্লাইড, যেটা আমি এখন ক্লাস নেব। এই স্লাইডটা একদম এআইতে ChatGPTতে তৈরি করা। আবার বলছি, এটা AI ChatGPTতে তৈরি করা। এই যে কিছু জিনিস আমি একটু লেখাটাকে একটু মোটা করেছি, একটু করেছি, একটু টাইম ছিল বলে ওটা করেছি, নাহলে আমি আরেকটা স্লাইড দেখাবো যেটা আমি পাওয়ার পয়েন্টে, মানে এটা গুগল স্লাইডে তৈরি করা। গুগল স্লাইড মানে আরেকটু বুঝিয়ে দিই যারা নতুন, এই যে গুগলে এই যে এখানে এই যে স্লাইড, এইখানে তো এটা তৈরি, কিন্তু এটা তৈরি মানে এটা যদি তুমি হাতে তৈরি করতে যাও, মানে এই যে এই গুগল স্লাইডে যে স্লাইডটা তৈরি করেছি, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যে তৈরি করেছি, এইটা যদি তুমি তৈরি করতে যাও তাহলে কিন্তু তোমার অনেক টাইম লাগবে, এবং এটা কতটা টাইম লাগবে এটা তোমরা এখন নিজেরাই জানো। মানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা এখানে যারা আছে তারা পাওয়ার পয়েন্ট তৈরি করে, বা যারা জানে না তাদেরকে আমরা এক্সট্রা করে শেখাই এমনি, ঠিক আছে। তো একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে কতটা টাইম লাগতে পারে, সুতরাং এটা আমায় বললাম, মানে মোটামুটি আমার এডিট ফেডিট নিয়ে লেগেছে 10-15 মিনিট লেগেছে, ঠিক আছে। আমি যদি এডিট নাও করি তাহলে এটা আমার মোটামুটি 5 মিনিটের 7 মিনিটের মধ্যে রেডি করে দিয়েছে। এবং এই যে আমি বলেছি যে আমার কি কি আছে ডিগ্রি, ওরা সব এটা বসিয়ে দিয়েছে, এবং এখানেও লিখে দিয়েছে জেনারেটেড বাই দেবাশিস দেবনাথ ইউজিং ChatGPT। লাস্টে ফটোটা কপি করে বসিয়েছি আর একটু লেখাটাকে চেঞ্জ করেছি। আরেকটা দেখাচ্ছি, তার মানে এটা হলো গুগল স্লাইড, মানে গুগল এনভায়রনমেন্টে কাজ। এবার মাইক্রোসফট কোম্পানিতে চলে আসি, মাইক্রোসফট এনভায়রনমেন্ট, এটাও ChatGPTতে। এটা আজকে তৈরি করেছি আমি, ওটা আমি কালকে তৈরি করেছিলাম, এটা আজকে তৈরি করেছি। এটা কেন দেখাচ্ছি? এগুলো তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য দেখাচ্ছি। যে দেখো, এটা হাউ স্টুডেন্টস অ্যান্ড অফিস ওয়ার্কস
ক্যান বেনিফিট ফ্রম এআই টুলস। এআই টুলস কী দিয়ে কীভাবে একজন স্টুডেন্ট এবং একজন অফিস ওয়ার্কার্স যারা জব করছে তারা কিভাবে বেনিফিটেড হতে পারে। আমি প্রম্পট লিখে দিয়েছিলাম সুন্দর করে যে আমার স্লাইডে কিন্তু অবশ্যই একটা ওয়াটারমার্ক থাকবে। দেখো ওয়াটারমার্ক দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, ফোন নাম্বার থাকবে। আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ফোন নাম্বার কি, কারণ আমার ফোন নাম্বারটা আমি আপডেট করিনি তখনও। দিয়ে আমি আপডেট করে দিলাম, দিয়ে ও দিয়ে দিল ফোন নাম্বারটা সুন্দর করে। আমি এত সুন্দর নিজেও তৈরি করলে হতো না, এবং এটাও সেই ওই 5-7 মিনিটে তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি 5-7 মিনিট হয়তো বেশি বলে ফেলছি, এটা কিছুই টাইম লাগেনি। শুধু আমি একটা অ্যাপ্লাই করেছি, কি এই যে দেখতে পাচ্ছ একটা ওপরের সুন্দর একটা কালার থিমের মতো, এই থিমটা আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, এটা পাওয়ার পয়েন্টে হয়েছিল, আমি এটাকে পিডিএফে কনভার্ট করে নিয়েছি, কারণ পিডিএফে কনভার্ট করলে কী হয়, পড়াতে সুবিধা হয়। তো আমি কি করেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শুধু আমি থিমটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। সাদার উপর করেছিল, আমি শুধু থিমটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। এইগুলো দেখিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি যে এগুলো দিয়ে অফিসে কাজ হয়, দ্রুততর কাজ হয়। এবার যার একটু ফন্টটা আলাদা, তারকে একটু করে নিল, তৈরি করে নিল, তাহলে কতটা টাইম বাঁচলো। একটা ভিডিও মানে আমি যদি না দেখে থাকো, অলরেডি গ্রুপে আছে, গ্রুপে এই আচ্ছা গ্রুপে একটা ভিডিও রয়েছে। গ্রুপে ভিডিওটা আমি যদি চালাতে বলো, আমি চালিয়ে কিছুক্ষণ তোমাদেরকে দেখাতে পারি। এই যে আচ্ছা চলো দেখাই। এই যে ধরো আমি ইমেজ জেনারেশন, এই ইমেজটা আমার মা এবং আমার মেয়ে যখন ছোট ছিল তখন, ঠিক আছে। ওকে, এরপর আমি এই ইমেজটা তৈরি করি, জাস্ট প্রম্পট দিতে বলি, প্রম্পট দিয়েছিলাম যে এই ইমেজটাকে আমাকে গিবলি আর্টে তৈরি করে দাও, ও গিবলি আর্ট তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা গিবলি আর্ট। আচ্ছা, এরপরে আমি যখন মাঝে মাঝে পেন্টের কাজ দিই আমার মেয়েকে, তখন আমি এরকম বলি, প্লিজ ড্র আউটলাইন উইথ ট্রি, সান, ক্লাউড অ্যান্ড হাউস, এরকম কিছু একটা দিয়ে দিই। তো ও কিন্তু এরকম আউটলাইন তৈরি করে দেয় আমার মেয়ে। ও কিন্তু এটা কিন্তু তখন এটা দেখে দেখে ও আঁকে, কারণ ওর ফান্ডামেন্টাল জায়গাটা আমি এটাকে কপি করে দেওয়া শেখালে তো আর শিখতে পারবে না, সুতরাং এটাকে এঁকে দেয়। সেরকম এরকম একটা আঁকা দিয়েছিলাম, ও বলেছিলাম, সেরকম একটা আঁকা ও দিয়েছিল। আবার এইখানে ওং বসিয়ে দিয়েছে, যেটা আমি বলিনি কখনোই, এটা ওর মতো করে হয়তো ভেবে এটাকে বসিয়েছে সামনে। ঠিক আছে, তো এই হচ্ছে ইমেজ জেনারেশন। এইভাবে আমি একটা ইমেজ তৈরি করতে পারি। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছ, এই অ্যাডটা আমি এআই দিয়ে ক্যানভাতে তৈরি করেছি। ঠিক আছে, ক্যানভা বলে একটা খুব পপুলার অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশানটা সব থেকে বেস্ট অ্যাপ্লিকেশান। তুমি যদি কোনো ফেসবুক পোস্ট বা তুমি কোনো পোস্ট তৈরি করো বা ব্যানার তৈরি করো, এটা পেড ভার্সনও হয়, ফ্রি ভার্সনও হয়। তো ফ্রি ভার্সনেই এত কিছু দিয়ে দেয়, মোটামুটি কাজ চলে যায় যারা খুব প্রফেশনালি কাজ করে তারা। তো এইটাও কিন্তু এইরকমভাবে ওকে এআইকে, মানে ক্যানভা যে এআই আছে, ম্যাজিক এআই, তাকে বললে সে এটাকে করে দিয়েছে। তো এই এতগুলো জিনিস তোমাকে দেখালাম, এগুলো দিয়ে তুমি পোস্টার বানিয়ে নিতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেমন আমি একটা পোস্টার তোমার হচ্ছে যে বানিয়েছি, এই যে ক্যানভা দিয়ে আমি একটা পোস্টার বানিয়েছিলাম। ওয়েট, খুলছে, ওপেন হচ্ছে, দেখো এটা আমাদের একটা কোর্স এসছে, সেই কোর্সটার আমি একটা পোস্টার বানিয়েছিলাম। অভিভাবকদের জন্য 1000 টাকায় কম্পিউটার কোর্স, ডিজিটাল লিটারেসি শিক্ষা, এটা আমাদের বোর্ড থেকে এসেছে। আমি এটা, ঠিক আছে, এই পোস্টটা আমি কিন্তু ক্যানভাতে বানিয়েছি। ঠিক আছে, তোমরা যেটাতে দেখছো, মানে যেটাতে আমি পাঠাই এডুকেশনাল চ্যানেল যেটা, সেটা আমার প্রমোশনের জন্য। এখানে কোনো ইউটিউব থেকে পয়সা আমি পাই না, রাইট। কিন্তু আমার যে ট্যুরের চ্যানেল, ওই ট্যুরের চ্যানেলে এই ফটোটা আমি কাজে লাগাই। দেখবে ট্যুরের চ্যানেলে আমার এই ফটোটা রয়েছে সব সময়, এটা আমার লোগো ফটো। ঠিক আছে, তো এইটা একটা ফটো, এই ফটোটা আমি আজকে বানিয়েছি হচ্ছে একটা ভিডিও। এই ফটোটা ভিডিও হয়ে গেছে, আমি নড়ছি, আমি কিছু বলছি, এরপরে পেছনে কথা দিলেই ওটা হয়ে যেত। ঠিক আছে, কিভাবে ভিডিও হয়েছে আমি দেখাচ্ছি। ডাউনলোডে আছে কারণ আজকে করেছি। দেখো 30 মে ফাইলটার নামে আছে, 30 মে 2025। এটা গুগল স্টুডিওতে করেছি। দেখো, ভাবতে পারছো তুমি এরকমভাবে হাতটা নাড়াবে কে? আবার চালাচ্ছি একবার, সাউন্ড নেই কোনো। ঠিক আছে, সাউন্ড বললে দিয়ে দিত। বুঝতে পেরেছো কি লেভেলের এআইতে গেছে? তো যাই হোক, অনেকগুলো দেখালাম আজকে। এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে চিন্তা করতে হবে আমাদেরকে। কি চিন্তা করতে হবে? যে দুনিয়া কোথা থেকে কোথায় যাচ্ছে,
কোন লেভেলে যাচ্ছে। চিন্তা শক্তি না বাড়লে হবে না। তাই আমি এতগুলো কাজ দেখালাম, অনেক কাজ দেখাতে পারি, পেন্টিং দেখাতে পারি। তারাও পেন্টিং দেখাবো, একটা পেন্টিং করেছি আজকে আমি, ঠিক আছে। যেহেতু আমার স্কুলেও গরমের ছুটি চলছে, আমি মাঝে মাঝে একটু বেশি বসতে পারছি কম্পিউটারে, তো এটা পেন্টিংটা যদিও তোমাদের দেখানোর জন্যই করেছি। এর আগে অনেক পেন্টিং করেছিলাম আমি, মানে জাস্ট গুগলকে প্রম্পট দিয়েছি, কি প্রম্পট দিয়েছি সেটাও দেখাচ্ছি। ওয়েট 1 মিনিট দাঁড়াও, এখানেই আছে ভিলেজ, হ্যাঁ এই যে পেয়ে গেছি। এখন তোমাদেরকে দেখাবো না, কারণ এখন দেখাতে গেলে আবার এইরকম টেকনিক্যাল প্রবলেম হয়ে গেলে আমার ক্লাসটা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখি 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 যাই যাই, চলো চলো চলো। এই দেখো প্রম্পট কি দিয়েছিলাম, ক্রিয়েট আ ন্যাচারালিস্টিক পেন্টিং অফ, দেখতে পাচ্ছ এই যে প্রম্পট আমি জাস্ট লিখেছিলাম 2 লাইন, যে ক্রিয়েট আ ন্যাচারালিস্টিক পেন্টিং অফ আ ভিলেজ উইথ আ ট্রি, a hill and a river with sunrise, birds are flying under the blue sky, ঠিক আছে। এই ফটোটা আমাকে তৈরি করে দিয়েছে, আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। সোরাতে আমরা কি করতে পারি, আমরা লিখে মানে আমি লিখবো, এটাতে ছবি হয়েছে না, এই ছবিটা ইমেজ জেনারেশনে ছবি হয়েছে। এই সোরাতে আমরা কি করতে পারি, লিখে আমরা ভিডিও তৈরি করে দিতে পারি। এমন একটা ভিডিও তৈরি করব, আমি জাস্ট লিখলাম যে এই গল্প, সেই গল্পটা ভিডিও তৈরি হয়ে গেল।